রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সোহারই ঘাটপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। স্কুল ভবনের ঘরগুলি মোটামুটি ভালো অবস্থায় থাকলেও বাইরের পরিকাঠামো দীর্ঘদিন ধরেই বেহাল বলে অভিযোগ। স্কুল চত্বরে থাকা সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি প্রায় 2 থেকে 2.5 মাস ধরে অচল। ফলে শুধু স্কুলের পড়ুয়ারাই নয়, এলাকার বহু সাধারণ মানুষও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ, প্রকল্পটির পাশেই একটি গাভীশালা থাকায় চারপাশে গোবর ও আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এদিকে স্কুলের শৌচাগারের অবস্থাও অত্যন্ত শোচনীয়। ভাঙা দরজা ও জরাজীর্ণ পরিকাঠামোর কারণে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ব্যবহার করতে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এছাড়া স্কুলে প্রাচীর না থাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নেশা জাতীয় সামগ্রী ফেলে রেখে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষিকা রীতা সাহা ঘোষ জানান, স্কুলের চারপাশে গোবর ও আবর্জনার স্তূপ, পাশেই গাভীশালা এবং বর্ষার জল জমে থাকায় দুর্গন্ধ ও মশামাছির উপদ্রব বেড়েছে। এর প্রভাব পড়ছে মিড ডে মিল গ্রহণকারী শিশুদের ওপরও। তিনি আরও অভিযোগ করেন, প্রাচীর না থাকায় রাতে স্কুল চত্বরে অসামাজিক কার্যকলাপেরও আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী চৌধুরী অভিযোগ করেন, স্কুল চত্বরে নোংরা ফেলে যাওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে পানীয় জলের প্রকল্পটি বন্ধ থাকায় এলাকাবাসী সমস্যায় পড়েছেন। আর এক বাসিন্দা সুলেখা যাদব বলেন, আমরা গরিব মানুষ, জল কিনে খাবার মতো সামর্থ্য নেই। এই স্কুলের জলের প্রকল্প থেকেই পানীয় জল সংগ্রহ করতাম, কিন্তু প্রায় 2 মাস ধরে সেটিও অচল হয়ে রয়েছে। এলাকার এক যুবকেরও অভিযোগ, স্কুলের চারপাশে গোবর ও আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা থাকায় ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে। যদিও এই বিষয়ে বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। সমস্যা এখানে চারপাশের নোংরা, গোবর, যার বাচ্চারা আমার খেতে অসুবিধা পাচ্ছে, গন্ধ হচ্ছে, কখনো খেতে পাচ্ছে না। জলের জায়গাটা নষ্ট হয়ে গেছে গোবরের জন্য। সামনেটা খাল হয়ে আছে, জল জমা হয়েছে, আসতে যেতে অসুবিধা হচ্ছে। জলের উপর প্রচুর মশা বসে আছে। চারদিকে সমস্যা। এইসবগুলো যদি আমি উপকৃত ভালো করা যায় বা যে ঠিক করার ব্যবস্থা করা থাকে, তাহলে আমি এটা উপকৃত হবো, যাতে বাচ্চাগুলো আবার সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে, মিড ডে মিলটা অন্তত পক্ষে ভালো খেতে পারে। এবার কারা, আমি সকালবেলা যখন 10টায় যখন স্কুলে আসি, তখন আমি দেখতে পাই এখানে নেশার কিছু জিনিস, বোতল, গ্লাস, কিছু খাওয়ার ক্যারি ব্যাগ পড়ে থাকে, যেটা আমার রাঁধুনিরা যেটা পরিষ্কার করে। আমি প্রতিদিন দেখতে পাই, কিন্তু আমার সামনে কখনো হয় না। কিন্তু কখন হয়, হয়তো বা রাতে হয়, যেটা আমার নজরে আসে। মদের বোতলও থাকে, গ্লাস, ক্যারি ব্যাগ, গ্লাস, খাবার পাত্র, এগুলো পড়ে থাকে। এটা তো আমি বলতে পারবো না কে বা কারা আসে, আমি তখন দেখি না। স্কুল ছুটির পরে তো আমি আর আসি না, তখন দেখতে পাই না যে কারা আসে। কিন্তু এখানে হয়। স্কুলের পাঁচিল নেই, আমি অনেকবার আবেদন করেছিলাম, কিন্তু পাইনি। তারই হয়নি, তার জন্য আমারও হয়। আমি পঞ্চায়েতে অনেকবার জানিয়েছি, কিন্তু আমার কোনো কাজ হয়নি। কিন্তু এখন জানি না, যদি মিডিয়ার পক্ষ থেকে যদি আমাদের কোনো উপকৃত করা যায় তো করবি। হ্যাঁ, অবশ্যই হবে। যখন এতটা পরিস্থিতিতে আমার চলে যাচ্ছে, এইভাবে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমি যখন দেখবো যে আর পারছি না, তখন আমি ঠিক ভিডিওর কাছে চলে। সুলেখা যাদব। সমস্যা এই যে আমাদের জলের, আমরা সবাই জল খাইতে পারতেছি না। আমাদের পাড়ার সবাই জল খাচ্ছি, কেউ জল খাইতে পারতেছি না। আমাদের তো আর্থিক সমস্যা ভালো নাকি আমরা কিনে জল খাবো।
ঠিক আমাদের সরকার দিচ্ছে ওই জলটা আমরা খাইতে পারতেছি না, এইটাই আমাদের বক্তব্য। এই জলের পাশাপাশি দেখলাম এই হ্যাঁ স্কুলে, বাথরুমের অবস্থা হ্যাঁ বাথরুমের অবস্থা খারাপ, হ্যাঁ, সামনে কাদা জমে আছে, জল জমে আছে, গোবর জমে আছে, এইগুলোর সমস্যা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।